ঈদুল আজহা মহান আল্লাহ তাআলার জন্য ত্যাগের এক দৃষ্টান্তনীয় নমুনা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের খোদা প্রেমের ত্যাগের একটা দৃষ্টান্ত নজির কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে কায়েম রেখেছেন। আল্লাহর প্রিয় ভাজন হতে হলে, নৈকট্য অর্জন করতে হলে ঈমানদারকে জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে যে আল্লাহর মহব্বতকে হাসিল করতে হয়, কোরবানির মধ্যে সেই শিক্ষা আল্লাহ রেখেছেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ কুরআনুল কারীমের সূরা হজ্জের 43 নম্বর আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য জাআলনা মানসাকান, আমি একটি কোরবানির বিধান নির্ধারণ করেছি, লিয়াযকুরু, যাতে তারা স্মরণ করে, জিকির করে, ইসমাল্লাহ, আল্লাহর নাম, আলা মা রাযাকাহুম, যেই সমস্ত পবিত্র রিজিক আমি তাদেরকে দিয়েছি, তার মধ্যে থেকে মিন বাহিমাতিল আনআম, যেই সমস্ত আল্লাহর রিজিকের মধ্যে হালাল চতুষ্পদ জন্তু আমি তাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, সেগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করার সময় তারা যাতে আল্লাহর নাম স্মরণ করে, জিকির করে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, তাদের প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ। ফালাহু আসলিমু, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর আনুগত্য করো। ওয়াবাশশিরিল মুখবিতিনা, যারা আল্লাহর অনুগত বান্দা, বিনয়ী বান্দা, তাদেরকে সুসংবাদ দাও, খোঁজ খবর দাও, তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতের কথা আল্লাহ ঘোষণা করেছেন সেই ব্যাপারে ইঙ্গিত দিচ্ছেন। এই আয়াত কারিমা নাযিল হওয়ার প্রেক্ষাপট বর্ণনায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, মক্কায় মুআজ্জামার কাফের মুশরিকরা তাদের দেবতার জন্য প্রাণী বিসর্জন দিত, বলি দিত, উৎসর্গ করত। বিভিন্ন দেবতার নামে বিভিন্ন প্রাণী তারা উৎসর্গ করত। আল্লাহ বলতেছেন, ওই সমস্ত কাফের মুশরিকদের মতো প্রাণী উৎসর্গ করলে হবে না। আমার জন্য যেই সমস্ত আমি তোমাদেরকে হালাল পশু রিজিক হিসেবে দিয়েছি, ওই পশুগুলো একমাত্র জবের সময় আমার নাম নিয়ে কোরবানি দিতে হবে। আল্লাহ ওই কাফের মুশরিকদের সেই নিয়ম প্রথা সিস্টেমকে বাতিল করে দিয়ে আল্লাহর জন্য কিভাবে হালাল পশু কোরবানি করতে হবে সেই সিস্টেম, সেই পদ্ধতি আল্লাহ এই আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছে। ওই কাফের মুশরিকদের মতো দেবতার নামে, অন্য কোনো কার নামে পশু জবে করলে সেটা কোরবানি হবে না,
পশুটা হতে হবে হালাল, পশুটা হতে হবে চতুষ্পদ প্রাণী, পশুটা হতে হবে নির্ধারিত প্রাণী, এবং ওই প্রাণী আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে হবে, কোরবানি করতে হবে। এই বিধান আল্লাহ আয়াতে কারিমার মধ্যে দিয়েছে। বা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, অন্যান্য জাতিরা তারা বিভিন্ন তাদের উপাসকের নামে কোরবানি করে, কিন্তু তোমাদের প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ, তার উদ্দেশ্যে কোরবানি করতে হবে। অন্য কারণ আমি যদি পশু জবে করা হয়, মুসলমানের জন্য, ইমানদারের জন্য সেটা হালাল হবে না, বৈধ হবে না। ফালাহু আসলিমু, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর তরিকার কাছে, আল্লাহর ফয়সালার কাছে তোমরা আত্মসমর্পণ করো। যেই রকম বলছে সেই রকম আনুগত্য করো, তাহলে তুমি বিনয়ী বান্দা হিসেবে, শুকর গুজারি বান্দা হিসেবে, তাকওয়াবান বান্দা হিসেবে মহান আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিচ্ছেন। ওয়াবাশশিরিল মুখবিতিন, ওই সমস্ত বিনয়ী অনুগত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাহলে কোরবানির বিধান আল্লাহ সমস্ত নবী রাসূলদের শরীয়তের মধ্যে দিয়েছেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য নতুন কোনো বিধান নয়। ওয়ালিকুল্লি উম্মতি, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক শরীয়তে আল্লাহ কোরবানির বিধান দিয়েছেন। যদিও বা বিধানের মধ্যে, সিস্টেমের মধ্যে, পদ্ধতির মধ্যে ভিন্ন ছিল, তরিকা পদ্ধতি এক এক রকম ছিল, কিন্তু মূল উদ্দেশ্য এই কোরবানির ইবাদত প্রত্যেক শরীয়তে আল্লাহ জারি রেখেছেন। এখান থেকে বান্দাকে শিক্ষা নিতে হবে, আমি আল্লাহর জন্য তোমাদের জীবনের সব কিছুর বিনিময়ে, সব কিছু ত্যাগের বিনিময় হলেও আমার সন্তুষ্টি তোমাদেরকে অর্জন করতে হবে। এই মহান উদ্দেশ্য কোরবানির মধ্যে আল্লাহ রেখেছেন। কোরবানির মধ্যে শিক্ষা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাকওয়া অর্জন, নিজের অন্তরের মধ্যে যে পশুত্বের আচরণ, সেই পশুত্বের আচরণগুলো, স্বভাবগুলো কোরবানির পশুর সাথে সেগুলোকেও জবাই করে দেওয়া, অন্তর থেকে সেগুলোকেও ত্যাগ করা, তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে মকবুল। এই ধরনের ইবাদতের সুসংবাদ হচ্ছে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরামরা নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদহা, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি কল্যাণ রয়েছে, আমাদের জন্য কি উপকার রয়েছে? ক্বালা সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তরিকা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন, প্রায় 33টির উপর আল্লাহ পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াবি হয়েছে। যখন যা চাইছেন আল্লাহ, তাই আল্লাহর জন্য উৎসর্গ করেছে, ত্যাগ করে দিয়েছে। সেই ত্যাগের নমুনা সুন্নাত হিসাবে আল্লাহ এই বিধান কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মধ্যে জারি রেখেছেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে আবার সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, এই তরিকায়
কোরবানির এই আমল পালন করলে আমাদের কি ফায়দা হবে, কি কল্যাণ হবে? কয়লা বিকুল্লি শারাতিন হাসানাতুন। নবীজি জবাব দিলেন, কোরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এক একটা পশমের বিনিময়ে 10টা করে আল্লাহ নেকি দিবেন। তাহলে একটা কোরবানির পশুর মধ্যে হাজার হাজার যে পশম আছে, কমপক্ষে আল্লাহ 10টা করে নিলে বেহিসাব আপনার আমলনামায় যোগ করবে। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, কোরবানিকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে, নিজের ত্যাগের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে বিধান মতো যদি কোরবানি করেন, সেই কোরবানির পশুর গলায় চুরি দেওয়ার সাথে সাথে যে রক্তের বিন্দু বের হয়, এটা মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। শুধু তাই নয়, আপনি যেই পশু কোরবানি করেছেন ওই পশুর বিকুরুনিহা, তার শিং সহ, ওয়া আশআরিহা, তার লোম সহ, ওয়া আজলাফিহা, তার পায়ের কুল সহ কিয়ামতের ময়দানে সশরীরে উপস্থিত হবে। আপনি যে কোরবানি করেছেন সেটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আপনার জন্য ইবাদত হিসাবে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সওয়াবের পরিমাণ হয়ে আপনার ইবাদত হয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমলনামায় সমস্ত পশুর অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমলনামায় যোগ করবে। এটাই হচ্ছে ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, হাসিনু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাদায়াকুম। তোমরা সুন্দর মোটা তাজা পশু দিয়ে কোরবানি করো, কেননা এটা ফুলসরাতে তোমার বাহন হবে, সাওয়ারি হবে। যে ফুলসরাত জাহান্নামের উপর স্থাপন করা হবে, নিচে মানুষ পাথর জ্বালানো হবে। এমন পাথর থাকবে যেগুলো চৌম্বকের মতো পাপীকে আকর্ষণ করবে জাহান্নামের দিকে, নিচে থামতে থাকবে। ওই জাহান্নামের উপর যে ফুলসরাত থাকবে, সেই ফুলসরাতের উপর তার বাহন হবে, সাওয়ারি হবে কোরবানিকৃত পশু। ওই পশুর উপর আপনি সাওয়ার হয়ে ফুলসরাত অতিক্রম করবেন। তাহলে এই মহা বিপদের দিনে, সংকটের দিনে, জাহান্নাম পার হওয়ার জন্য আপনার বিপদের বাহন হবে। বিপদ মোকাবেলার অন্যতম একটা উসিলা হবে আপনার কোরবানিকৃত পশু। এটা বিফল যাবে না, এটার একটা অংশ আপনি দুনিয়ায় ভোগ করবেন, ফায়দা দুনিয়াতেও হাসিল করবেন, আর সম্পূর্ণ ওই পশু আপনার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। সম্পূর্ণ পশুর পরিমাণ সওয়াব আপনি অর্জন করবেন। সুতরাং
এই কোরবানি দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চায়। আমি বান্দাকে অনেক রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, অনেক যোগ্যতা দিয়েছি, দেখি বান্দা আমার জন্য কতটুকু ত্যাগ করতে পারে, আমার জন্য কতটুকু দিতে পারে। এটা আল্লাহ বান্দার কাছে পরীক্ষা তার সম্পদের উপর নিয়ে থাকে। সুতরাং এটা হচ্ছে আল্লাহর মহব্বতের পরিচয়। আল্লাহর মহব্বতের পরিচয় দিতে গিয়ে বান্দা কতটুকু ত্যাগ করতে পারে, বিসর্জন করতে পারে, এটাই পরীক্ষা। সামর্থ্য বান্দার উচিত তার সামর্থ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় এই কোরবানি সুন্নতে ইব্রাহিম পালন। এটা দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আখিরাতেও তার বিপদের সাথে। সুতরাং কোরবানি সম্পর্কে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মাসালা আমরা না জানার কারণে অনেক সময় আমরা বিশুদ্ধভাবে কোরবানি আদায় না করার কারণে আমাদের কোরবানিটা সহি হয় না, কোরবানি আদায় হয় না। আমাদের প্রথমে জানতে হবে কার উপর কোরবানি ওয়াজিব, কে কোরবানি দিবে। কোরবানির দিনসমূহের মধ্যে যার উপর মালে নেশাব পরিমাণ সম্পদ থাকে, যেই পরিমাণ সম্পদ থাকলে তার উপর যাকাত ওয়াজিব, ওই পরিমাণ সম্পদ যদি তার কাছে জমা থাকে তাহলে অবশ্যই তাকে কোরবানি দেওয়া ওয়াজিব। সে যদি মুসলমান হয়, সে যদি বালেগ হয়, সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়, জ্ঞানবান হয়, সে যদি মুসাফির না হয়, স্থায়ী বাসিন্দা হয়, তাহলে অবশ্যই তাকে কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানির পশুর একটা সময় নির্ধারিত আছে, 5 বছর হতে হবে, গরু মহিষ 2 বছর হতে হবে, ছাগল 1 বছর, বেড়া দুম্বা 1 বছর, আর 6 মাসের বেড়া বা দুম্বা যদি দেখতে 1 বছরের সমান মোটা তাজা হয় তবে সেটা দিয়েও কোরবানি আদায় হবে। শরীকদারে কোরবানি, একটা গরু মহিষ বা উটের মধ্যে সর্বোচ্চ 7 অংশ দেওয়া যাবে, এর উপরে দেওয়া যাবে না। সর্বোচ্চ 7 অংশ, আপনি চাইলে 7 অংশ বরাবর দিতে পারেন, এর বাইরে দেওয়া যাবে। 7 জনের পক্ষ থেকেও 1 অংশ করেও একটা গরু, একটা উট, মহিষ আপনি কোরবানি দিতে পারেন। 2 জনে মিলে দিতে পারেন, 1 জনে পারেন, 3 জনে পারেন। শরীকদাররা এইভাবে শরীক করে কোরবানি করতে পারে। যেই সমস্ত পশু কোরবানি করলে কোরবানি সহি হবে না, আদায় হবে না, যেই পশুর চোখ অন্ধ, যেই পশুর লেজ অর্ধেকের বেশি কাটা, কান অর্ধেকের বেশি কাটা, শিং অর্ধেকের বেশি ভেঙে গেছে, যেই পশু এমন দুর্বল যে হেঁটে গিয়ে যেখানে জবে করবে ওই জায়গায় পর্যন্ত পৌঁছতে পারে না, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট করে কোনো একটা পশু যদি সে অসল হয়ে যায়, হাঁটতে পারে না, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। পায়ে হেঁটে যেখানে জবাই করবে সেখানে যেতে হবে। এমন শুকনা কঙ্কাল পশু, যে পশুর হাড্ডির মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, ওই ধরনের পশু কোরবানি হবে না। যেই পশুর দাঁত সবগুলো
পড়ে গেছে, যে পশু পাগল হয়ে গেছে, খাবার খায় না, খাবার চিনে না, ওই ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানি মাংস বন্টনের মুস্তাহাব নিয়ম হচ্ছে 3 অংশ করা। 1 অংশ আপনি পরিবারের জন্য রাখবেন, 1 অংশ গরিব মিসকিনকে দিবেন, 1 অংশ আত্মীয় স্বজনকে দিবেন। চাই কাঁচা দেন অথবা রান্না করে দেন, এটা মুস্তাহাব আমল। কোরবানি দাতার আমল, যিনি কোরবানি দিবেন তিনি মাহে জিলহজ্জের 1 তারিখ থেকে কোরবানি দেওয়া পর্যন্ত এই সময় নিজের চুল নখ এগুলো না কাটা, এবং যেদিন কোরবানি দিবে সেদিন সবে সাদেক থেকে গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত কিছু না খাওয়া, এটা একটা রোজার সওয়াব। এটা হচ্ছে কোরবানি দাতার আমল। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার 2টা নিয়ম। একটা হচ্ছে পরিবারে যদি চায় তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবে, এটা হচ্ছে নফল। দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না। তবে এটা করা যাবে না পরিবারে যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে তার নাম বাদ দিয়ে মৃত ব্যক্তির নাম দেওয়া, এটা আপনার উপর যে ওয়াজিব হয়েছে সেটা আদায় হবে না। মাসালা জানতে হবে, পরিবারে যার উপর ওয়াজিব হয়েছে তার কোরবানি দেওয়ার পরে অতিরিক্ত হলে আপনি মৃত ব্যক্তির জন্য দিতে পারেন, স্ত্রীর জন্য দিতে পারেন, ছোট বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাদের দিতে পারেন, এটা হচ্ছে নফল। আর যদি মৃত ব্যক্তি পরিবারকে যদি ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে আমার জন্য 1 বছর 2 বছর 3 বছর কোরবানি দেব, পরিবার যদি সামর্থ্যবান হয় তাহলে অবশ্যই তার সম্পদ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব। এটা ওসিয়তের পরিবারের উপর ওয়াজিব। এই ওসিয়তকৃত কোরবানির মাংস পরিবারে ভক্ষণ করতে পারবে না, সব সাদকা করে দিতে হবে, গরিব মিসকিনকে দিতে হবে যদি ওসিয়ত করে। আর কোরবানির সাথে আপনি আকিকা এবং কোরবানি অথবা মা বাবার সওয়াবের নিয়তে ফাতিহা এটাও আপনি করতে পারেন। কোরবানি যে হুকুম আকিকারও একটু হুকুম। আকিকার মাংস আলাদা করতে হবে না, যে যত অংশ কোরবানি করেন, যত অংশ আকিকা করেন, সবগুলো কোরবানির নিয়মেই আপনারা বন্টন করবেন, বিতরণ করবেন। ঋণ থাকলে কোরবানি করা, কারো যদি ঋণ থাকে ওই ঋণের টাকা পরিশোধ করার পরে যদি কোরবানি দেওয়ার সামর্থ্য তার থাকে তাহলে অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব। আর ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে যদি তার কাছে কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে কোরবানি ওয়াজিব নয়। কোরবানির পশু যদি হারিয়ে যায় আপনি কি করবেন? যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে সে পশু ক্রয় করেছে, এটা যদি হারিয়ে যায়, চুরি নিয়ে যায়, মারা যায়, তাহলে তার যদি সামর্থ্য থাকে আরেকটা পশু ক্রয় করবে, সামর্থ্য থাকে। আর যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই সে কোরবানির পশু ক্রয় করছে কোরবানি দেওয়ার জন্য, এটা হারিয়ে যায়, চুরি নিয়ে যায় বা মারা যায়, তার উপর অবশ্যই আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। যেহেতু আল্লাহ তার উপর ওয়াজিব করে নাই, সে নিজের উপর টেনে ওয়াজিবটা নিয়েছেন। আর ওই হারানো পশুটি যদি পাওয়া যায় সেটাকেও কোরবানি। আল্লাহ বলতেছেন তোমার উপর তো আমি এই বিধান জারি করে নাই, তুমি নিজের উপর জবরদস্তি করে টেনে নিয়েছ, সুতরাং তোমাকে ছাড় দেওয়া যাবে। কেউ যদি
ব্যাংক থেকে বা কিস্তি করে যদি কোরবানি করতে চাই, এই ধরনের টাকা নিয়ে কোরবানি করা যাবে কিনা? ব্যাংক থেকে বা কিস্তি থেকে কোনো সংস্থা থেকে যদি আপনি সুদের ভিত্তিতে টাকা নেন, তাহলে কোরবানি আদায় হবে না। সুদবিহীন যদি আপনি টাকা নিতে পারেন, ওই টাকা দিয়ে কোরবানি। খেয়াল রাখতে হবে, সুদের পদ্ধতির মাধ্যমে যদি আপনি টাকা নেন, ওই কোরবানি হবে না। অনেকে হয়তো এই ধরনের করবে। আর কোরবানিকৃত পশুর মাংস দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। যাকে কোরবানির পশু কাজ করার জন্য চুক্তি করে কন্ট্রাক্ট করেছেন, তাকে তার পারিশ্রমিক টাকা দিয়ে দিতে হবে। সে যদি গরিব হয়, আপনার আত্মীয় হয়, যদি আপনি অতিরিক্ত কিছু দেন, সেটা অন্য কথা, সেটা পারিশ্রমিকের বাইরে। কিন্তু তার সাথে যেটা চুক্তি হয়েছে, 3000 টাকা চুক্তি হয়েছে, আপনি 2500 দিলেন, আর কিছু মাংস দিলেন, 3000 ঘুষ দিলেন, এটা হবে না। 3000 পুরো দিয়ে দিবেন, অতিরিক্ত আপনার আত্মীয় হিসেবে, ভাই বেরাত হিসেবে বা গরিব হিসেবে কিছু মাংস দিলেন, এটা অন্য কথা, এটা দেব। কোরবানির চামড়ার হুকুম। কোরবানির চামড়া যদি আপনি নিজে সংরক্ষণ করে ব্যবহার করেন, ব্যবহার করতে পারবেন। যেই মাত্র বিক্রি করছেন, তখন এটার হকদার হয়ে যায় গরিব মিসকিন, অসহায় মানুষ। মহিলাদের কোরবানি। মহিলাদের কোরবানি স্বামী যদি চায়, তিনি করতে পারেন। আর কোনো মহিলার যদি এককভাবে কোরবানি ওয়াজিব হয়, তাহলে অবশ্যই ওই মহিলাকে কোরবানি দিতে হবে। অর্থাৎ কোনো পুরুষ তার স্ত্রীর বাড়িতে থাকে, তার স্ত্রীর অনেক সম্পদ, কিন্তু পুরুষের সম্পদ নাই, তাহলে ওই মহিলাকে অবশ্যই কোরবানি দিতে হবে। মহিলার যদি ব্যক্তিগত এত সম্পদ থাকে, যেই সম্পদের কারণে তার উপর কোরবানি করা উচিত, তাহলে আলাদাভাবে তার উপর কোরবানি দিতে হবে। আর যদি স্বামীর অধীনে থাকে, একাকী কোনো সামর্থ্য না থাকে, স্বামী চাইলে করতে পারে, না চাইলেও তার কোনো বাধ্যবাধকতা নাই। মুসাফিরের গরু। আপনি মুসাফির অবস্থায় কোরবানি আপনার উপর ওয়াজিব নয়। যদি করতে পারেন, চান, তাহলে করতে পারেন, কিন্তু জবরদস্তি নাই। যদি বা বাড়িতে তিনি সম্পদশালী, কিন্তু মুসাফির অবস্থায় তার উপর ওয়াজিব নয়। পশু কেনার পরে যদি আপনি ওই পশুকে যদি পরিবর্তন করতে চান, তাহলে এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যে পশুটা ক্রয় করেছেন, আর একটা যদি বদলাইতে চান, সেটা এটার থেকে উত্তম হতে হবে, ভালো হতে হবে। চালাকি করে আপনি কম পয়সা দিয়ে আর একটা পশু ক্রয় করে জবে করবেন, এটা হবে না। আগেরটার চাইতে পরেরটা দামে, সুন্দরে, সব দিকে যদি ভালো হয়, তাহলে এটা আপনি জবে করতে পারেন। পশু কেনার পরে যদি ত্রুটি দেখা যায়, কেনার পরে সে দেখছে এমন ত্রুটি, এমন অসুস্থতা, যেটা দিয়ে কোরবানি করলে সহি হবে না, তাহলে সামর্থ্য থাকলে সে আরেকটা কিনবে, সামর্থ্য না থাকলে সেটা দিয়ে কোরবানি করবে। গর্ভবতী পশুর কোরবানি। আপনি যদি ক্রয় করার পরে কোরবানি করেছেন, জানতে পারেন এটা গর্ভবতী, তখন ওই গর্ভের বাচ্চার দুইটা হুকুম। একটা হচ্ছে ওই বাচ্চাকেও জবে করে দেওয়া, অথবা ওই বাচ্চাকে রেখে ওই বাচ্চার সমমূল্য টাকা সদকা করে দেওয়া। এটা করলে আপনার কোরবানি সহি হয়ে যাবে। ওয়াজিব কোরবানি দাতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি না করে, কোরবানির সময় হচ্ছে জিলহজের 10 তারিখ সূর্য উদয়ের পর, 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগে, এই 3 দিন 2 রাত, এটা হচ্ছে কোরবানির সময়।
এই সময়ের মধ্যে কেউ যদি কোরবানি না আদায় না করে, অথচ তার উপর কোরবানি ওয়াজিব, তাহলে তাকে অবশ্যই কোরবানির একটা পশুর মূল্য তাকে সদকা করে দিতে হবে। পরে কোরবানি কাজা করার কোনো নিয়ম নাই, পরে কাজা করলে আদায় হবে না। ওই পরিমাণ টাকা আপনি সদকা করে দিবেন, নিজেও খেতে পারবেন, যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি না করেন। আপনি রাতেও কোরবানি করতে পারেন, দিনেও পারেন, তবে রাতের চাইতে দিনে করা উত্তম। আপনি 10 তারিখ পারেন, 11 তারিখ পারেন, 12 তারিখ পারেন, সবচাইতে উত্তম হচ্ছে 10 তারিখ করা। আর কোরবানিকৃত পশুর কতগুলো অংশ হারাম করা হয়েছে, এগুলো খাওয়া যাবে না, নিষিদ্ধ। হালাল পশুর ভিতর কতগুলো অংশ আল্লাহ আমাদেরকে হারাম করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত, জবে করার পরে যে রক্তগুলো বের হয়ে যায়, এগুলো খাওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে কোরবানিকৃত পশুর পুরুষাঙ্গ। 3 নম্বর হচ্ছে অন্ডকোষ। 4 নম্বর হচ্ছে মূত্রথলি। 5 নম্বর হচ্ছে পায়খানার রাস্তা বা বায়ুপথ। 6 নম্বর হচ্ছে মল, কোরবানির পশুর পেটের মধ্যে যে মল থাকে এগুলো। 7 নম্বর হচ্ছে পিত্তথলি। 8 নম্বর হচ্ছে কোরবানিকৃত পশুর স্ত্রীলিঙ্গ। এই 8টা জিনিস সম্পূর্ণ হারাম, এগুলো খাওয়া যাবে না, সম্পূর্ণ ফেলে দিতে। সুতরাং কোরবানির প্রত্যেকটি বিধিবিধান যাতে আমরা বুঝে শুনে আল্লাহর উদ্দেশ্যে সামর্থ্যবান যারা আছে তারা যাতে আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী কোরবানি দেয়। আল্লাহ তাআলা যাতে কোরবানির জন্য যে পুরস্কার রেখেছেন, সুসংবাদ দিয়েছেন, আমরা যাতে হাসিল করতে পারি। আখিরাতে আমাদের জন্য কোরবানিকৃত পশু আমাদের জন্য সম্বল হয়, আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জন্য আরেকটা বিশেষ বার্তা হচ্ছে, আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটি বার্তা দিয়েছেন, চিঠি দিয়েছেন। কোরবানিকৃত পশুর বর্জ্য পদার্থগুলো যাতে যেখানে সেখানে আমরা ফেলে দিয়ে মানুষের যাতায়াতের যাতে কষ্টের মধ্যে না ফেলি, পরিবেশকে যাতে আমরা দূষিত হওয়া থেকে রক্ষা করি, আমরা এই ব্যাপারে যাতে একটু দায়িত্ববান হই, এই ব্যাপারে চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। আর সৈয়দ বাড়ির বর্তমান মওজুদা হুজুর আমাদের কাছে আবেদন করেছেন যে হুজুর কেবলার অনেকগুলো মাদ্রাসা পরিচালিত হচ্ছে, ওই মাদ্রাসার মধ্যে এতিম মিসকিনদের জন্য এই সমস্ত চামড়ার পয়সা, অন্যান্য যাকাত ফিতরার পয়সাগুলো ব্যয় করা হয়। চামড়ার পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসাও করা যায় না। সুতরাং হুজুর কেবলার নিজের কোনো ব্যক্তিগত কাজে এগুলো ব্যবহার করতে পারবে না, শুধু গরিব মিসকিন শিক্ষার্থীদের জন্য তিনি এই টাকা খরচ করবেন। হুজুর কেবলা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আমরা সামাজিকভাবেও সিদ্ধান্ত হয়েছে আমাদের এই মসজিদের পাশে রাস্তায় এগুলো সংগ্রহ করা হবে এবং একসাথে এগুলো দরবারে পৌঁছে দেওয়া হবে। আপনারা যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। হুজুর কেবলা আপনাদের কাছে এই আকুল আবেদন জানিয়েছেন, মহান আল্লাহ যাতে আমাদের এই মহৎ কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন আপনারা সুন্নাত করেন।